হাই গায়েস, আমরা এখন আছি সাগরকন্যা কুয়াকাটায়। এই দেখতেছেন আস্তে আস্তে সমুদ্রের বিচে পর্যটকরা আসতেছে। যদিও এখন অনেক রৌদ্র কমে আসতেছে, তারপরেই পর্যটকের কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সমুদ্রের বিচে বড় বড় ঢেউ আসতে পড়ছে। সাগরকন্যা কুয়াকাটা আমাদের পটুয়াখালী জেলায়। আর এটা হলো সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি বলা হয়। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি এই সেই কুয়াকাটায় আসবেন ঘুরতে, সময় পেলে মন ভালো হয়ে যাবে। সেই বীজটা যদি সরকার আর একটু ইকো ট্যুরিজমের মতো করে, আন্তর্জাতিক ট্যুরিজম বা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের মতো করলে এটা আরও সুন্দর হবে। কারণ সমুদ্রের সেই বিশাল জলরাশি উপকূলে এসে আসতে পড়ছে। এখানে অনেক বাইক আছে। এই বাইকে আপনি সারা বিচ ঘুরতে পারবেন। বিচগুলো ঘুরে দেখা যাবে। সবাই কুয়াকাটায় ঘুরতে আসবে। পর্যটনের অপার সম্ভাবনার তাকে যদি সরকার লালন করতে পারে, তাহলে দক্ষিণ অঞ্চলের এই সমুদ্র সৈকত কুয়াকাটাকে ঘিরে এই অঞ্চলের মানুষের অনেক স্বপ্ন। যে বড় বীচ যে দেখতে পাচ্ছেন, প্রায় 29 কিলোমিটার বীচ। এখানে যদি একটা আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে, তাহলে মনে হয় এখানে আরও পর্যটক বাড়বে। কারণ পর্যটকদের আকর্ষণীয় স্থান এখন হলো সমুদ্র সৈকত, পাহাড়, এসব এলাকা। কিন্তু পাশাপাশি যদি আরও পর্যটকদেরকে আনন্দ দেওয়ার জন্য ইকো পার্ক, রিসোর্ট করা হয়, তাহলে তারা আরও ইন্সপায়ার হয়ে এই পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসে। পর্যটনের যে বিশেষত্ব আছে কুয়াকাটার, এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়, যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায়। মাত্র জাপান দেখা যায়। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। সূর্য অস্ত দেখা যায়, সূর্য অস্ত দেখা যায়। যতদূর চোখ যাবে শুধু বিচ আর বিচ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। মামায় ঝাউবনে যাইবে, ঝাউবনে নিয়ে ঘুরাইবে। মাত্র 20 টাকা ভাড়া। ঝাউবন, লেম্বুর বন, গঙ্গামতির চর, রাখাইন পল্লী, কাঁকড়ার বীচ, সোনার চর, অনেকগুলো আকর্ষণীয় স্থান আছে। মিনি সুইজারল্যান্ড ঘোরার জায়গা আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।